প্রবাসীদের কান্না, সরকারের নীরবতা। বিদেশে থাকা প্রবাসীরা শুধু টাকা পাঠাচ্ছে না, তারা বাংলাদেশের অর্থনীতির অক্সিজেন। অথচ মজার ব্যাপার, ক্ষমতায় ওঠার আগে সবাই তাদের জন্য আকাশ কুসুম প্রতিশ্রুতি দেয়, আর চেয়ারে বসতেই সব ভুলে যায় সবাই। বর্তমান রাজনীতি ও প্রতিশ্রুতি, প্রতিটি সরকার একই নাটক মঞ্চ করে। বাইরে থাকবে বলে আমরা প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা দেব, কিন্তু ক্ষমতা পেলে হঠাৎ সব নীরবতা। মনে হয় যেন প্রতিশ্রুতিগুলো শুধু নির্বাচনের পোস্টারে মানায়, বাস্তবে না। আশার বেলুন ফাটল। দেশে রাজনৈতিক পালাবদল হলেও আমরা প্রবাসীরা ভাবি এবার বুঝি কিছু পরিবর্তন হবে। হয়তো আমাদের সন্তানদের আর সেই পুরনো কষ্ট দেখতে হবে না, কিন্তু দিন শেষে দেখা যায় বাস্তবতা একই রকম রয়ে গেছে। বর্তমানে অর্থনৈতিক বাস্তবতা, বাংলাদেশি শ্রমিকরা বিদেশে যেতে এখন পরিবার ব্যঙ্গে টাকা জোগাড় করে, কখনো জমি বন্ধক, কখনো গহনা বিক্রি, কখনো নিজের হালের গরু বিক্রি করে। অথচ সরকার যদি চায় তাহলে খুব সহজে লোন বা ফান্ডের ব্যবস্থা করতে পারে, কিন্তু সেটা আজও কেবল প্রবাসীদের জন্য স্বপ্ন। প্রবাসীদের মৃত্যুর পরেও তাদের কষ্টের সীমা নেই, মৃত্যুর পরেও তাদের কষ্টের শেষ নাই। সবচেয়ে কষ্টের জায়গা হলো, কোনো প্রবাসী বিদেশে মারা গেলে তার লাশ আনার খরচও সরকার বহন করে। পরিবার আবার ঋণ করে কান্না করতে করতে লাশ দেশে ফেরায়। এত রেমিটেন্স পাঠিয়েও প্রবাসীদের প্রাপ্য সম্মান তারা পায় না। অসংখ্য প্রবাসী প্রতারণার শিকার হয়ে বা দেরিতে পাসপোর্ট না পেয়ে অবৈধ হয়ে যায়। অথচ এরা অপরাধী নয়, শুধু সিস্টেমের ফাঁক ফোকরে পড়ে ওরা জেলে যায়। সরকার চাইলে খুব সহজে এই প্রতিক্রিয়াগুলো সহজ করে দিতে পারে। প্রবাসীরা শুধু টাকা পাঠাচ্ছে না, তারা তাদের রক্ত ঘামের বিনিময়ে বাংলাদেশকে টিকিয়ে রাখছে। কিন্তু প্রশ্ন হলো, সরকার তাদের জন্য আসলে কি করছে? আর কতকাল প্রবাসীরা শুধু সোনার ডিম পাড়া হাঁস হিসাবে পরিচিত থাকবে? বন্ধুরা, আপনারা নিশ্চয়ই প্রবাসীদের এই কষ্ট দেখেছেন বা শুনেছেন। যদি মনে করেন তাদের জন্য সত্যিকারের উদ্যোগ নেওয়ার দরকার, তাহলে ভিডিওটা শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত লিখে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।